সবাইকে ওয়েলকাম করছি এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে একটু আগে বের হতে হচ্ছে, কারণ আমার এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাসার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। তো যেহেতু আমি আর 1-2 দিন বাসায় থাকবো, যেহেতু বাসা চেঞ্জ করছি, সো নতুন করে সিলিন্ডার নেওয়াটা বোকামি হবে, শুধু টাকা নষ্ট। এই কারণে আর সিলিন্ডার নিচ্ছি না। নতুন করে একটা ইলেকট্রিক কেটল নেওয়ার প্ল্যান করছি, যাতে করে টুকটাক কিছু গরম করে খাওয়া যায়। দেখা যাক। এখানে তো প্রতিবার একটু কষ্ট করতে হয়। প্রবলেম হচ্ছে এই গাড়িগুলো কোনো হর্ন দেয় না। আপাতত কথা না বলি, আপনাদেরকে একটু রোড ভিউ দেখায়। ডানে হচ্ছে ধানমন্ডি লেক। আজকে প্রচুর ঠান্ডা লাগছে। গাড়িটা হঠাৎ করে ব্রেক ধরলো, আমি লিটারেলি কাঁপছি। ঠান্ডা লাগছে প্রচুর। ঢাকার রাস্তাগুলো স্মুথ না, বাইক চালাতে কষ্ট হয়। হাইওয়ে রাস্তাগুলোর মতো স্মুথ হলে খুবই মজা পেতাম বাইক রাইড করে। আমি ডানে যাব। এই রাস্তা এখন প্রচুর ব্যস্ত থাকে, মাঝে মধ্যেই। মাঝখানে তো রাস্তা কাটাকাটি করার কারণে একটু গাড়ি ঘোড়া কম ছিল, এখন আবার একটু বিজি দেখাচ্ছে রাস্তাটা। আগে যেতে দিলে ভালো। গাড়ির সাইজটা একটু বড় হওয়ার কারণে সামনে কিছু দেখতে পাচ্ছি না, তার উপর গাড়িটাও কালো, গ্লাসটাও কালো। যেটা বলছিলাম, ইলেকট্রিক কেটল কিনতে হবে, এন্ড বুঝতে পারছি না কোন ব্র্যান্ডের কেটল কিনবো। ডানে বামে তাকাতে হবে, কাছাকাছি কোথাও ভালো কোনো শোরুম আছে কিনা সেটাও জানা নেই, কারণ এগুলো তো দরকার হয়নি কখনো। যাচ্ছে না কেন বুঝতে পারছি না। পাগল হয়ে গেছে নাকি? হোয়াটস রং উইথ ইউ? রাস্তায় জ্যাম থাকলে ক্লাচ ধরা ছাড়া করতে করতে হাত প্রচুর ব্যথা হয়ে যায়। বুঝতে পারছেন আজকে হাত প্রচুর ব্যথা করছে। এখানে কি? এটা ইংলিশ মিডিয়াম স্কুল মেবি। রাতে কি কোনো এক্সাম হয় ইংলিশ মিডিয়াম স্কুলের? বুঝতে পারছি না। প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছি। প্রাইভেট কার নিয়ে আসার কারণে এখানে একটু রাশ দেখা যাচ্ছে। না, আমি সোজা যাই, ডানে যাব না, একটু নতুন একটা রোড এক্সপ্লোর করি। এবার বামে চলে যাব। আমি জানি না আমি সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কিনা। এদিকে কি আদৌ কোনো রাস্তা আছে বা কি? হ্যাঁ, আমি ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি, তবে আমার মনে হয় যে সামনে বন্ধ আছে। আমি কি মুভ করতে পারবো সামনে? হ্যাঁ, করতে পারবো। এটা কোন রাস্তা? লেফট ইন্ডিকেটর দিয়ে দিলাম, যাতে করে আমার পিছনে যে গাড়িটা ছিল সে যাতে টান না দিয়ে দেয়। টান দিলেই প্রবলেম হয়ে যাবে। এই যে দেখেন, এই গাড়িটা একটা টান দিল, যেটা আসলে তার কোনো প্রয়োজনই ছিল না। আমি কি ডানে যাব না বামে যাব? গাড়িটা কিভাবে ঘোরালো বুঝতে পারছি না, জ্যাম বাঁধিয়ে দিল। এখন আমি আছি টাউন হলে। এটা কি কোনো পুলিশের গাড়ি? সিগন্যাল দিচ্ছে। মিনা বাজার।
এই রাস্তাগুলো এখনো ঠিক করিনি। হাত ব্যথা হয়ে গেছে, জানি না, বারবার ব্রেক ক্লাচ এগুলো ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। রাতে আমার বাইক রাইড করতে যে প্রবলেমটা হয়, অপর পাশ থেকে যদি কোনো আলো চলে আসে চোখে, আমি সামনে কিছু দেখতে পাই না। দেখতে পাই খুব অল্প, যেটা আসলে এনাফ না আমার জন্য। এই কারণে অনেক ফেসবুক পেজে দেখি যে এক ধরনের গ্লাস পাওয়া যায়, যে গ্লাস পরে বাইক রাইড করলে রাতে কোনো লাইট সামনে আসলেও বাইক রাইড করতে প্রবলেম হবে না। বাট আমার তো এমনিতেই চোখে প্রবলেম আছে। আমার চোখে যে চশমাটা এখন আমি দিয়ে আছি সেটা পাওয়ারি চশমা, সেটা খুললে তো আমি কিছুই দেখতে পাবো না। আমার সেই প্রবলেমটা দূর করার জন্য এই চশমাটা খুলে ফেললে তো আরও বেশি প্রবলেম। একটা প্রবলেম সলভ করতে গিয়ে দুইটা প্রবলেম ক্রিয়েট করব, কোনো প্রয়োজন নেই। রাস্তাঘাট পুরা ওদের দখলে, কিচ্ছু বলার নেই। একটা কিছু বলতে যাবেন ঝামেলা হয়ে যাবে, সামনে যাওয়া ঠিক হবে না, সামনে গেলে জ্যাম বেঁধে যাবে, ওয়েট করা দরকার। পুতুল, এটা হচ্ছে সলিমুল্লাহ রোড। সলিমুল্লাহ রোডে অনেক চাপের দোকান, আগেও দেখিয়েছি অনেকবার। এগুলো দেখলেই খেতে মন চায়। আজকেও রাতের জন্য খাবার নিয়ে যেতে হবে, দেখি ভালো কিছু নিয়ে যেতে হবে আজকে। বুঝতে পারছি না কি প্রবলেম। রাস্তাঘাটের অবস্থা ভালো না এখানে, একটু সাবধানে রাইড করতে হবে। ওটা বামে যাবে, সো আমি একটু ডানে গিয়ে, সামনে সিয়া মসজিদ, আর এখানে দ্য স্টুডেন্ট আউটফিট, মানে এইখানে বোধহয় স্টুডেন্টদের ইউনিফর্ম সেলাই করা হয়। আমি জানি না কেমন এটা, আশা করি ভালো হবে যেহেতু অনেক বড় করে দোকানটা বানিয়েছে। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, স্কুলের নামটা দূর থেকে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ। আচ্ছা, এটা একটা কলেজ, স্কুল না। আমি ভেবেছিলাম এটা একটা স্কুল। এটা হচ্ছে শর্মা হাউস। বাহ, শর্মা খেতে খুবই ভালো লাগে। কোনো রেস্টুরেন্টে যদি আমি থামি কোনো কিছু খাওয়ার জন্য, প্রথমেই দেখবো আগে শর্মা আছে কিনা। শর্মা থাকলে আগে শর্মা মাস্ট, শর্মা না থাকলে বার্গার, সেটা চিকেন হোক আর বিফ হোক। চিরাচরিত জ্যাম, এখানে জ্যাম লাগবেই। জাপান গার্ডেন সিটি, এরপর টোকিও স্কোয়ার। সামনে যেহেতু টোকিও স্কোয়ার আছে, ক্লোজিং টাইম, সো জ্যাম লাগবেই, এটাই স্বাভাবিক। কিন্তু প্রচুর প্যারা লাগে যখন জ্যাম থাকে। এটাকে ওভারকাম করে সামনে যেতে একেবারে মাথার ঘাম পায়ে ছুটে যায়। উনি সামনে মুভ করছে না, অটোর পরিমাণ এত বেশি রাস্তায়, ভালো লাগে না, এগুলোর জন্যই জ্যাম লেগে যায়। সামনে একটা ফুট ওভার ব্রিজ তৈরি করছে দেখতে পাচ্ছি, বাট কবে চালু হবে? চালু হলে ভালো হবে, মানুষ ফুট ওভার ব্রিজ ইউজ করতে পারবে। যদিও আমাদের দেশের মানুষদের মধ্যে ফুট ওভার ব্রিজ ব্যবহার করার অনীহা একটু বেশি, যার কারণে ছিনতাইকারীরা এসব জায়গায় গিয়ে ছিনতাই করার সাহস বেশি পায়। ও যান 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 যান, আমি ওনার কথা শুনতে পাইনি, মানে আমাকে থামতে বলছিল, উনি ডানে যাবে, আমি না শুনে অ্যাক্সিলারেটর চেপে দিয়েছিলাম। এখানে প্রচুর জ্যাম। আমার আরেকটা প্রবলেম হচ্ছে, আমার বাইকের পিছনে একটা হেলমেট আছে, এই হেলমেটের জন্য আমি চিপা চাপা দিয়ে ঢুকতে পারছি না। ভয় লাগে কখন কোন গাড়ির সাথে লেগে যায়। গাড়িতে লেগে রং উঠে গেলে তো প্রবলেম, জরিমানা দিতে হবে। জরিমানা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আস্তে ধীরে যায়। এমন টাইমে বের হয়েছে, না আগে না পরে, আর একটু পরে বের হলে মনে হয় ভালো হতো, এই জ্যামের কবলে পড়তে হতো না। সে যাই হোক, আর তো 2 দিন, এরপরে তো এই জ্যাম আর ঠেলতে হবে না, কারণ এই রোডে তো আর আসাও হবে না, জ্যাম ঠেলতেও হবে না। বিরক্ত লাগে এখানে আসলেই, জ্যাম ঠেলতে আমার একদমই ভালো লাগে না। হাইস কিছু কিছু গাড়ি, আমাকে এখান থেকেই ইলেকট্রিক কেটলটা কিনতে হবে, দেখা যাক কোনো ভালো শোরুম পাই কিনা। এটা তো বাচ্চাদের খেলনার দোকান। টেস্টি ট্রিট থেকে কি কিছু নিব খাবার দাবার? এখান থেকে না, মানে ভালো। তেহেরি ঘর, এটা কি ওই তেহেরি ঘর যে তেহেরি ঘর আমরা
কলা বাগান থেকে খায়। এটা কিসের যে একটা ভ্যান বুঝতে পারছি না। সে নিজেও সামনে যাইতে পারছে না ভালো মতো, আমাকেও যেতে দিচ্ছে না। আমি ভালো কোনো ইলেকট্রনিক্সের দোকান দেখতে পাচ্ছি না এখানে। দেখা যাক ওয়ালটন থেকে নিতে পারি কিনা। ওয়ালটনে কোনো ইলেকট্রিক কেটল পাওয়া যায় কিনা দেখা যাক। এখান থেকে পেলে নিয়ে নিব। একটা ইলেকট্রিক কেটল নিয়ে নিলাম। এটা শুধু টেম্পোরারি না, আমি পার্মানেন্টলি ইউজ করব। আর এই কয়েকদিনের জন্য এটা খুবই উপকার হবে। আর ওই বাসায় গেলে তো হেল্পফুল হবেই জিনিসটা। দেখা যাক। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, খাবার নিতে হবে। কি নিব সেটাই ভাবছি। ভারী কোনো খাবার নাকি হালকা খাবার নিলেই চলবে? সেদিনের মতো তেহারি ঘর থেকে তেহারি নিয়ে যেতে হবে। এটা না অবশ্যই, এটা থেকে কখনো খাইনি, তো এইটা মনে হয় এখান থেকে নিতে হবে। বাইকটা এখানে রাখি, তেহারি নেই এখান থেকে। তেহারি নিয়ে নিলাম 2টা রাতের জন্য। কিচ্ছু করার নেই, এই কয়েকদিন এভাবেই চলতে হবে। এই কয়েকদিন বলতে কি, কালকে পর্যন্তই। এরপরের দিন তো বাসা ছেড়েই দিব। শুধু কালকেই হয়তো এভাবে আবার খেতে হবে। এই অটো রিক্সাগুলো ডানে বামে তাকায় না, ওরা মন চাইলেই ডানে যাবে, মন চাইলেই বামে যাবে, যেটা আমাদের মতো বাইকারদের জন্য রিস্কি একটা বিষয়। আপনি রাস্তা ফাঁকা দেখছেন, একটু টান দিতে যাবেন, দেখবেন যে আপনার সামনে চলে এসছে। আরেক প্রবলেম হচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে ওরা। কাকা ভালো হয়েছে, কাকা দাঁড়িয়েই ছিল, গেট খুলে দেবে এখন। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।